চাচারা আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না, আমাদের মতো ব্যাড হইতে লেগে দুনিয়া কিচ্ছু হুদ্দা। এই আপনি মরবার দিন যে কান্দে যারা, এরা আবার রাইতে ভাত খায়। আম্মা কথা কয় না, এরা না খুব কান্দলে দেখলো শিক্ষারিল, এরা আবার রাইতে ভাত খায় কেমনি? এই দিন রাইতেই ভাত খায়। তারার ঘরে রান্দা হয়েছে নারী, কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা, মাসকলির ডাল, হ্যাঁ সামান্য কদ্দুর ভর্তা, ফাইলে কদ্দুর করলা ভাজি, আলু দিয়া ভাতের থালা আরো জাতা দিয়া খাওয়ায়। সারাটা দিন কাঁদছ, তোমার বাপ মরিয়া গেছে, শরীরটাও তো দুর্বল হয়ে গেছে, কাঁদতে আরো দুগা বাতলো। হায় হায়, দুনিয়া ধোকা কিনা, ধোকা ধোকা। নাহলে আজকে রাত ভাত খাও কেমনে? তোমার না বলে বাপ মরিয়া গেছে, তোমার না খুব কান্দলে দেখলাম, অন ভাত খাও কা? তোমার না বলে মা মরিয়া গেছে, হ্যাঁ থামে থাক, কিছুই থামে না, কেউ কারোর জন্য থেমে থাকে না। আমি মরে গেলেও বাজার চলবে, আমি মরে গেলেও বাতি জ্বলবে, আমি মরে গেলেও আপনার আলো ফুটবে, আমি মরে গেলেও রাত হবে না। আমি তো নাই, আমি তো আর ফিরবো না কোনোদিন। আহা বন্ধু, আমি বুঝবো সেদিন, কিন্তু আর তো ফিরতে পারবো না। কবরে বুঝবো সেদিন, ফিরতে তো পারবো না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল যখন প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে এসে জান কবজের জন্য দাঁড়াবে, আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন নাফরমান বলবে, মাওলা যে জিন্দেগি আমল ছেড়ে দিয়েছিলাম, এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই নেক আমলগুলো করব। হে হে, আগে দেখছেন কি সুন্দর, হে বুঝছে মাশাআল্লাহ, হে নিজের থেকেই মাথা লাড়তেছে, লাভ হইতো না। না ভাইয়া, এটাই তো বুঝছো না? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমারে বরকত দান করে। এটা বুঝছে, অনুভব করছে যে হ্যাঁ লাভ হবে না। কাল্লা, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা, না বান্দা কখনোই না, এমনটা আর হবে না, আর হবে না। ফিরতে চেয়েছিল ফেরাউন, মালাকুল মউতকে দেখে আমি ফিরতে দেই নাই। নমরুদও ফিরতে চেয়েছিল, আমি দেই নাই। তোকে দেব কেন? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায়, আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ তাআলা বলেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নওজোয়ান ছেলেরা, তোমার কদর তুমিই করো। আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার চিৎকার চেঁচামেচি আহাজারি বলেই যাচ্ছি। আমি সারাদিন বলি, চেষ্টা করি, সারাক্ষণ বলতে থাকি, ফিরতে হবে। জনপ্রিয়তার কিচ্ছু নাই, কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই, আসলেই নাই। শরীর এমনি দুর্বল হয়ে গেছে, জনপ্রিয়তা দিয়েই বা করবো কি? একের খুব পদবি দিয়েই বা করবো কি? কোমরেও ব্যথা করে, চোখেও ছোট অক্ষর কম দেখি, গলাতেও ব্যথা করে, হ্যাঁ দাঁতে ব্যথা করে, হায়াত তো এমনিই গুছাইয়া লাইতেছে, তা আবার আমি দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন নিয়ে আবার সময় করি, কি দরকার? সবাই মিল্লা মনে করেন
খুব মূল্যায়ন করলো, একবারে কান্দে কইরা কোম্পানিগঞ্জ 4 রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে আইলো। আল্লাহ তাআলা বলল, আনিস আমি নিলাম না তোমারে, কি হবে? হ্যাঁ, 1 কোটি মানুষ মর্যাদা দিল, রব্বে করিম মহান আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম, তো কি হবে? হ্যাঁ, 2 পয়সার কোনো মূল্য হবে? 2 পয়সার কোনো মর্যাদা হবে? আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। যুবক ভাই অনেক বসছো মাশাআল্লাহ, সবার চেহারা তো আমি দেখি না। এটা আমগো হুসাইন নি, মাশাআল্লাহ, তো আমার ছাত্র, মাশাআল্লাহ, আমি তো হঠাৎ খেয়াল করলাম। আয় এনে আয় ভিতর সামনে। আচ্ছা তো ঠিক আছে, এনে। ওই আমার বহুত প্রিয় ছাত্র ছিল, আমার অনেক খেদমতও করছে। হ্যাঁ, তো এই জন্য বাপ পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া, শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে, হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি। ভাইয়া এটা কোনো বিষয় না, তোমার ভাল লাগলেই কি, ভালো না লাগলেই কি? তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি, আর ভালো না লাগলেই কি? তুমি যদি 1 ওয়াক্ত নামাজ নাই পড়ো, তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে, তোমারে বা কি আসবে যাবে? কথা বলেন। হ্যাঁ, মনে করেন 100 হুজুরের সাথে একটা মোবাইলে ছবি আছে, আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে, তো কি হবে এতে? ফেরেশতা এটা জমা নিবে, ঠিক না ভাইয়া? হাসরের ময়দানে এটা ফেরেশতা জমা নিবে তো, নাকি? এটার ভিত্তিতে তো বিচার। এটা কি? এটা কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, ফেরা দরকার। তোমরা নিজের হায়াতের কদর করো, তোমাদেরই ভালো হবে ভাইয়া, তোমাদেরই ভালো হবে। তুমি নষ্ট হয়ে গেলে, বললাম না পৃথিবীর কিছুই থামবে না, তুমি নষ্ট হয়ে গেলা, তুমি মরে গেলে, তুমি মরে গেলে আর কি, পৃথিবী কিচ্ছু হইতো না, পৃথিবীর কিছু হবে না। কবরে কষ্ট হবে, মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না, সেখানে খালিদুন, চিরস্থায়ী, অনন্তকালের জন্য। এখানের হাসি কিছুক্ষণের, এখানের কান্নাও কিছুক্ষণের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি স্পষ্ট তাফসিরে পড়ছি, আর দুনিয়া কালিল। তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের, কাজে ফালিয়াদ হাকুমা শাউ, এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ ফালিয়াস্তানিফু বিল বুকা লা ইয়ানকাতিউ আবাদান। কিন্তু মনে রেখো, এই খেলাধুলার, তামাশার, হাসি ঠাট্টা, মস্কারি, গুনাহ, এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে, তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকো, যেই কান্না আর কোনো দিন শেষ হবে না। লা ইয়ানকাতিউ আবাদান, যেই কান্না কোনো দিন আর শেষ হবে না। হ্যাঁ, কোরআনে আছে,